আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রান্নাঘরে। তো আজকে শুরুতে রান্নার ভিডিও দিব আর কি। আর দেখেন রান্নাঘরে তো আসছি, কি কি রান্না করব সেগুলো গুছিয়ে নিলাম। তারপরে হলো এখন ভিডিওটা চালু করব। আর আজকের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই, আপনারা দেখবেন। তো কি কি রান্না করব সেগুলো দেখাই। আমি তো এখানে এই যে মুরগি ভিজাইলাম, মুরগির মাংস। তো এখানে ডাল বসাই দিছি। আজকে ডাল শুধু কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু হলুদের গুঁড়া দিয়া বসাই দিছি। মানে টমেটোটা এখনো দেই নাই, টমেটোটা দিব একটু পরে দিব আর কি। আর এই যে টমেটো পরে দিব কেন দেখেন, আমি তো আজকে লাউ দিয়ে ডাল রান্না করব। তো আমি সবসময় যদি লাউ দিয়ে ডাল রান্না করি তাহলে টমেটোটা পরে দিই। আগে মানে ডাল সিদ্ধ হইলে আগে লাউ দিব, তারপর টমেটো দিব। যদি টমেটোটা আগে দিই লাউটা লাগে সেদ্ধটা কম হয়, সিদ্ধ হইতে চায় না। ঠিক আছে। আর আজকে লাউটা আমি এটা দেওয়া ছুলবো না, এটা দেওয়া ছুললে ঝোলকাটি পাতলা হবে, কারণ লাউটা অনেক কুচি, দেখা যায় বাতি কিন্তু বাতি না, অনেক কুচি। তো এটা ঝোলকা ভাজি করা যাবে, তাই বটি দিয়ে কেটে নিব। দেখি একটু সামনে নিয়ে আসো। তো আমি এই যে লাউটা কেটে নিচ্ছি, বটি দিয়ে কাটবো আজকে। মানে আমি কিন্তু বটি দিয়ে কাটি, কিন্তু ছোলকাগুলো এই যে এটা দিয়া ফেলাই। তো তো লাউ ছোলকা ভাজি করব। এই যে লাউ আমি রেখে দিব, মানে ছোলকা রেখে দিব এই যেভাবে মোটা মোটা করে কেটে। এই লাউর খোসা ভাজি অনেক মজা লাগে। আর লাউটা আমি একদম ছোট ছোট করে কাটবো। এই যে কিছু সবুজ অংশ এটা ফেলে দিলাম। তো দেখেন এই যে লাউটা আমি একদম, আর এখানে এটা কিছু ফেলার লাগবে না, যে ভিতরে যে কি কয় নরম নরম এগুলা, কারণ লাউটা অনেক কি কচি। তো আমি যদি ডাল দিয়ে রান্না করি তো এভাবে করে ছোট ছোট করে কেটে রান্না করি। তো এইভাবে করে আমি লাউটাকে কেটে নিই। এখানে তো লাউ কেটে নিলাম আমি। আর এখানে লাউ কাটতে কাটতে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে তখন আমি লাউটা দিয়ে দিব। বিসমিল্লাহ। এখন দেখা যাচ্ছে অনেকগুলো লাউ, কিন্তু এই লাউ এত থাকবে না। লাউটা যখন গলে যাবে তখন কিন্তু আরও অনেকগুলো কম দেখা যাবে। আর এখানে মুরগির মাংস রান্না করব, সেটার জন্য এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, একদম লাল করে ভাজবো আজকে। আমি তো এখানে মুরগি রান্না করব, সেটার জন্য আগে পেঁয়াজটা একটু বাদামি কালার করে নিছি। তো মশলা আমি দেখেন সব কিনে দেওয়া রাখছি। যদি আমি একটা একটা দেখাই তাহলে ভিডিওটা বেশি বড় হয়ে যায়, তাই আমি এখানে দেখেন সব দেওয়া রাখছি। আদা রসুন বাটা, এখানে হলো জিরা বাটা, আর সাথে জয়ফল জৈত্রিক আর সাদা গোলমরিচ বাটা আমি একসাথে বেটে রাখি। আর এখানে লবণ দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখানে আছে দারচিনি, এলাচ গুঁড়া। এটা আজকে মানে গুঁড়াটাই দিলাম। এখানে কিন্তু আরও অনেক কিছু আছে, তেজপাতা আছে, লং আছে। তো সব একসাথে আমি ব্লেন্ড করে রাখছি। তো এখন এটা আমি একসাথে মিক্সচার করি, পানি দিয়ে দিই, নাহলে পুড়ে যাবে। এই যে এখন সব মশলা আমি একসাথে মিক্সচার করে নিই। তো এটা ভালো করে আমি একটু কষিয়ে নিব। তারপরে এই যে এখানে লাউ ডালটা দেখেন আমি একটু পাতিলাটা চেঞ্জ করে এই যে একটু বড় পাতিলাতে দিছি। আমি এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এখন এই যে আমি একটু আলু দিব। তো আলুটাকে একটু হালকা মানে মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিব, তারপরে মুরগিটা দিব। তো প্রতিদিনই তো একই রকম মুরগি রান্না করতে হয়, মাঝে মধ্যে একটু অন্য রকমের চেষ্টা করি, যেমন স্বাদটা একটু বাড়ে, ছেলেরা পছন্দ করে। তো এটা এখানে কষানো হোক। আর এই তো দেখেন লাউটা সুন্দর গলে আসছে। আমি এখন এখানে
এই যে টমেটো দিয়ে দিই, আর এই বাকি টুক আমি দিব মুরগিতে। একটু ঘরে নিয়ে যাই, আজকে আপনাদেরকে দেখাই। মানে ছেলেরা বাড়িতে, আপনাদের ভাইয়া বাড়িতে, সবাই এখন ছুটি কাটাচ্ছে, নির্বাচনের ছুটি। তো মাহির সাইদের তো স্কুল কলেজ বন্ধ দিছে। সাইদ, তোমার কয়দিন বন্ধ দিল? ও বাবা, একটা বড় ছুটি তো। মাহির, তুমি কয়দিন? তাই এমনি বন্ধ দিত আর কি। হ্যাঁ, কোচিং তোমার ছুটি 3 দিন, আর রোজার ভিতরে তোমার ইয়া হইব কলেজ। ও, তো রোজার পরে একদম। তো মাহির তো কলেজ থেকে অনেক লম্বা ছুটি। তাই তাদের বাসায় দেখতেছেন, এতক্ষণ ছিল না, খেলাধুলা করে আসছে। তো গোসল মুসল করে এখন ভাত খাবে, ভাত খেয়ে আবার চলে যাবা? ও হ্যাঁ, তো তারা কিন্তু সেই নাস্তা খেয়ে তারপরে গেছিল, কেউ ঘরে ছিল না, এই মাত্র আসছে। আপনি কই গেছিলেন? আচ্ছা ঠিক আছে, আমি আবার রান্নাঘরে যাই। কি কি রান্না করতেছ আজকে? আজকে রান্না করতেছি, এখানে আসেন দেখাই, এই সাইডে আসেন। দেখাও। এই যে ছেলেদের জন্য মুরগি রান্না করব, মানে এখনো করা হয় নাই, করব। এখানে আমি এই যে মুরগিতে আলু দিব, তো আলুটা একটু মশলার সাথে ভেজে নিচ্ছি। আর এখানে হলো লাউ দিয়ে ডাল রান্না করব, কালারটা সুন্দর আসছে অনেক। তো এটা আমি এখন বাগার দিয়ে দিব, তাই রসুন ছিলে নিচ্ছি। আর আমাদের জন্য এটাই, আজকে মুরগি খাবেন, আমারও জন্য মানে ভাবতাছি যে খালি তো মুরগি নামাইলাম, কিছু একটা নামাবো। একটা মাছ নামাও, ইলিশ মাছ আছে না? হ্যাঁ, ইলিশ মাছ আছে, হ্যাঁ, ছোট ছোটই, আমরা তো ছোটই আনি। আচ্ছা, দাঁড়ান আমি আগে এটা শেষ করে নিই না, যেন ওরা বাচ্চাটাছে, পোলাপান ডাকতেছে, খেলবার যাইব। তো দেখেন আমি এখন যে এখানে মুরগিটা দিয়ে দিই, এটা দিয়ে আবার একটু ভাজা ভাজা করব। আজকে একটু অন্যরকম করে রান্না করতেছি ওদের জন্য মুরগিটা। প্রতিদিনে তো একই রান্না, বোনা বা আলু দেওয়া ঝোল, মাঝে মধ্যে একটু স্বাদের, হ্যাঁ, অন্যরকম স্বাদ আনতে হয়। গ্রানটা তো ভালো লাগছে। প্রতিদিনই তো রান্না বাড়া করতে হয়, প্রতিদিনই তো মানে একই খাবার, সেই ঘুরে ফিরে কিন্তু একই মুরগি মাছ একই তো থাকবে। হ্যাঁ, তো মাঝে মধ্যে চেষ্টা করি একটু অন্য রকমের স্বাদ আনার জন্য। তো এখানে আমি দিয়ে দিলাম মুরগি, এখন কষানো হোক। আমি এখন তো কিছু দেবো না, পানি মানে কিছু দেবো না এখন, এটা এইভাবে থাকবো আর কি, অনেকক্ষণ কষাইবা। হ্যাঁ, এখানে মানে মশলার সাথে একদম ভাজা ভাজা করবো। আর এখানে যে ডালটা বাগার দিব, সেই রসুনটা মানে এখন কাটি, রসুন পেঁয়াজ আর হলো শুকনো মরিচ দিয়ে ডালটা বাগার দিব। ডালটা বাগার দিব, তাই যে শুকনো মরিচটা দিয়ে তেলে ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা হালকা একটু ভেজে নিই, তারপরে এখানে রসুন আর পেঁয়াজ কুচি দিব, আর একটু নাড়াচাড়া করে দিই। সুগরান ভাজা হয়ে গেছে, এখন আমি রসুন আর পেঁয়াজটা দিয়ে দিই। ডালটা তো আমি বাগার দিয়ে দিলাম। আমি তো এখানে দেখাইলাম শুকনো মরিচ আর হলো পেঁয়াজ আর রসুন, এটা দিয়ে ডাল বাগার দিলাম। লবণটা দেখে নিই, আর একটু লাগবে লবণ। ধনে পাতাটা দিয়ে দিই। লাউ দিয়ে ডাল রান্না করলে ধনে পাতাটা দিলে ভালো লাগে গ্রানটা। এখন আমি এলাম মাছটা নামাই নিয়ে আসি ফ্রিজ থেকে, আপনাদের ভাইয়া যে মাছ মানে খেতে চাইলো, তা আদা রসুনটা আর লাগবে না, এটা রেখে আসি। এই যে মাছটা এখন দিয়ে যাই, তারপর আগে ছেলেকে ভাত দিয়ে আসতে হবে।
তো দেখেন একটাই নামাইলাম, যেহেতু ছেলেরা খাবেন এটা, আমি আপনাদের ভাইই খাবো। আমি তো ছেলেদের ভাত দিতে চলে আসলাম। রান্না শেষ, শুধু আপনাদের ভাইয়া বললো যে মাছ রান্না করতে, এটা দেরি লাগবে না বেশি, তো ওদের আগে দিয়ে নিই। আজকে শুধু মুরগিটা খাওয়া দেখো, আল্লাহ নিব না, হ্যাঁ, আর প্রচুর গরম। ওই তরকারির কথা বলতেছি, মাত্র রান্না করে নিয়ে আসলাম। ওদের আগে লাউ দিয়ে বাটা দিয়ে নিচ্ছি, এখন আর কি মুরগি মাংস দিতেছি। সাইড একটু খাই দেখো কেমন হয়েছে, মজা হয়েছে। আর লাগে কি গরমটা আইয়াও পড়ছে, জ্বলতে পারো মুরগির ঝোলটা খাই দেখো না। তো এই হলো ওদের খাওয়া। দেখেন ওরা বাসায় থাকলে কি আবার কোনো লাভ হয় না, ওরা বাসায় থাকলে। আমি তো ছেলেদের ভাত দিয়ে আবার রান্নাঘরে চলে আসলাম। আর এই যে আসার পর মাছটা কেটে নিলাম, কেটে ধুয়ে এখন আমি পানি ঝরিয়ে নিচ্ছি। এখন আমি মাছটা কীভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি পেঁয়াজ কুচি নিছি, এই যে একটু কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। ইলিশ মাছ রান্নায় এর চেয়ে বেশি আমি মশলা নিই না, সেটা যেভাবে রান্না করি। তো আমি এখন পেঁয়াজটা এই হলুদ মরিচ লবণের সাথে ভালো করে ডলে নরম করে নিচ্ছি। আমি এখানে ভালো করে দেখেন ডলে পেঁয়াজ নরম করে নিলাম। এই যে তো আমি কিন্তু এখানে সয়াবিন তেল দিই নাই, কারণ আমি সয়াবিন তেল কড়াইতে দিয়ে রান্না বসিয়ে দিব। এখন আমি এই যে মাছগুলো দিয়ে আবার একটু হালকা মেখে নিব সব ময় মশলার সাথে ভালো করে। এই যে মাছ সব ময় মশলার সাথে একসাথে ভালো করে মানে কী বলে মেখে মেখে ভাবে করে মিক্স করে নিছি। এখন আমি মাছ চুলায় দিয়ে দিই। এটা আর কি অনেকে আছে একবারও দেওয়া পারে, ওইটা এক ধরনের রান্না, আর এটা হলো আরেক ধরনের রান্না। এটা আমার মায় বেশি করে এই রান্নাটা। দেখেন আমি এখন পেঁয়াজগুলো মানে গায়ে থেকে ছাড়িয়ে নিব, মানে পেঁয়াজগুলোকে এখন দিলে পুড়ে যাবে, তো পেঁয়াজগুলো আমি মাছের উপরে দিয়ে দিব। এভাবে করে আমি সবগুলো মাছ দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। দেখেন এখানে তো প্রিয় দর্শক দেখেন আমি তো এখানে মাছ তেলের ভিতরে দিয়ে নিলাম। এখন এই যে এই পেঁয়াজ মরিচ সব একসাথে এর উপর দিয়ে দিব, মানে কোনো পানি দিব না, এই তেলের ভিতরে এটা ভাজা ভাজা করব। এই পেঁয়াজ মরিচগুলো কি সুন্দর ভাজা ভাজা হবে। তো এটা আজকে এভাবে রান্না করলাম আর কি। আমি তো এখন মাছগুলো উল্টিয়ে নিচ্ছি, এক পিঠ দেখেন সুন্দর করে যে ভাজা হয়েছে, আর দেখেন একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। বুঝছেন মাছ ভাজার কালারটি কি আসলো, এভাবে করে খেলে অনেক মজা লাগে। আমি সবগুলো মাছ উল্টে নিচ্ছি, আমি তো দেখেন একটু পানি দিয়ে নিই, তেলের ভিতরে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন তো আমি আর আপনাদের ভাইয়া ভাত খাবো। আর এই যে মাছটা যে রান্না করলাম একটু দেখেন তো, দেখেন কালারটা কি হয়েছে। তো এটা কিন্তু মাছ ভাজাও না আবার রান্নাও না, মানে বললামই তো প্রতিদিনে তো একই রকম রান্না বাড়া হয়, মাঝে মধ্যে যদি একটু অন্য রকমের রান্না করি তাহলে কিন্তু একটু স্বাদটা বেড়ে যায়। হ্যাঁ তুমি দেখে চেঞ্জ করে অনেকগুলো খাবার চেঞ্জ করি মাঝে মধ্যে আমি। আর এটা হলো যে মুরগি। আল্লাহ এখন বলেন আপনাকে প্রথমে কি দিয়ে শুরু করবেন নাকি? আমাকে দিবে তুমি লাউ দিয়ে ডালটা। লাউ ডাল দিব আগে? হ্যাঁ মানে ওটার প্রতি আমার একটু লোভ লেগে গেছে। আর ইলিশ মাছ ভাজাটা দিয়ে রাখবো? হ্যাঁ দাও, আচ্ছা মিলে খাই। ঠিক আছে। তো ছেলেরা তো চলে গেল, বন্ধ পাইলে কি কুমবো কথা। আমি প্রথমে লাউ দিয়ে খাবো। আর দেখছেন কিন্তু লাউটা অনেকগুলো ছিল, কমে গেছে, আবার ছেলেরা তো খাইলো না, তাই এখন কচি লাউ তো এটা গলে গেছে বুঝছো। এসে নিয়ে ডিমের টুকরাটা দেই, ডিম যেটা আছে হ্যাঁ ওইটাই দাও। তারপরে ভাই আবার ডিমের টুকরাটা থাকলে পছন্দ করে, আর যেটা কড়া ভাজা হয় সেটা। তো দেখেন আপনাদের ভাইয়াকে আমি বললাম আপনি একটু খান, আমি একটু ভিডিও করি, কারণ সবসময় তো আমার ভিডিওই থাকে, আমার ভিডিও খাওয়ার ভিডিও আপনারা দেখেন বেশিরভাগ। ও আচ্ছা, কথা কওয়া যাবে না। ঠিক আছে
আরও নিবেন? ওরে বাবা রে, যাক। আসলে আমি যদি কিছু রান্না করি আর তারা যদি সেটা খুশিভাবে খায় বা পরে নিবার চায়, আমার অনেক ভালো লাগে। সাইদ মাহিদ এমন মাঝে মধ্যে করে। তুমি যেমন ডাল দিয়ে অনেক কিছু রান্না করো, হুম, এর মধ্যে এই ডাল দিয়ে লাউটা অনেক মজা লাগে। এটা কয় নাম্বারে দিবেন আপনি? এটা আমার কাছে 1 নম্বর আছে। 1 নাম্বার আছে? ও আচ্ছা। পুঁই শাক দিয়া ডাল রান্না করি, তারপরে লাল শাক দিয়া, লত্তি দিয়া, আরও তো অনেক কিছু দিয়ে করি, ওটাই কিন্তু মানে মুসুরি ডাল দিয়া। হ্যাঁ মুসুর ডাল দেয়। হ্যাঁ, তাই লাউ ডালটা 1 নাম্বার দিবেন। এটা এক- এটা মানে আমারও ভালোই লাগে। বিশেষ করে আপনার আপা অনেক এই ধরনের রান্না করে, আমার খুব ভালো লাগে। আমি আসলে আপনাদের এলাকায় রান্না করি, মানে এখানে তো অনেক বছর ধরে বই আইছি, মানে বউ যে হইছি কত বছর ধরে তো কোন, তা আমি আমার মার বাড়ির রান্না ভুলে গেছি, এখানকার রান্না এসব। মার বাড়ি, মার হাতেরটা মাঝে মধ্যে বলি যেটা মায়ের রান্না করে। মানে ছোটবেলায় কোথাও অনেকগুলো মনে পড়ে যায়, এই ধরনের রান্নাকে আমার রান্না করতো। আপনার মা রান্না করতো? আর আর তুমি রান্না করো না, মানে স্মৃতিগুলো ভুলা যায় না। তোমার রান্নাটা মানে এক সময় এক একটা স্টাইল আলাদা, যে মার রান্না আগে অন্যরকম ভালো লাগতো, আবার তুমি যেখানে রান্না করো মানে আবার অনেক ভালো লাগে। আরে বাবা, এটাই নিয়ম। এটাই যাক, নিয়ম। ধন্যবাদ। আসলে দর্শক শুনলেন তো আপনার ভাইয়ার কথা, মানে রান্না করছে কিন্তু দেখেন তেমন একটা আহামরি জিনিস না, কিন্তু এত যে ভালো লাগতেছে তার কাছে, এটা শুনে আমারও ভালো লাগলো। আসলে খালি এত তো রান্না করলেই হয় না, রান্নার মধ্যে যদি একটু ওই মানে একটা পচা রান্না আইটেম করে, রান্না করলো, মজা হ্যাঁ, মজা করে রান্না করলে তাহলে আবার সেটাও। ভালো। যেমন কালকে এটা দেখো, যাই রান্না করছো, হ্যাঁ। কালকে রান্না খুব ভালো লাগছে আমার। হ্যাঁ, আচ্ছা। তো কার কার হ্যাঁ। কার হ্যাঁ আসতেছি, দাঁড়ান, কার কার মানে ঘরে মানে আপুদের হাজবেন্ডরা এত প্রশংসা করে, প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু তোমার খুশি হওয়ার লাগে বলি, না আমি তো জানি আপনি এখন তোমার জানি রান্না ক্যামেরা যে আসলে দেখা, যেটা ক্যামেরা মানে ছাড়াও real, তো ওই কথাটাই আমি বলি। তো ক্যামেরা ছাড়াও কিন্তু আপনাদের ভাইয়া অনেক প্রশংসা করে। ক্যামেরার মধ্যে আমি একটু কম করি না, আপনি আমার মনে করবেন যে বইটা খুশি করার লাগে করি। আসলে ওটা না। আর ছেলেরাও আসলে মাঝে মধ্যে ওদের পছন্দের যদি রান্নাটা হয়, আর ওরা কি বলবো, ওরা তো আর লাউ ডাল খাইছে, ভালোই খাইছে, কিন্তু মুরগিটা বেশি পছন্দ করছে। আমার তো মুড প্রিয়। তারপরে মানে এই ধরনের রান্না খাইতে খেতে মানে আমার তোমার সব রান্নাই আমার ভালো লাগে। মানে আমি যেটা খাই সেটা আপনার মানে দুই একটা আইটেম অনেক বেশি পছন্দ হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আজকে মানে এখানে আমাদের এখন বিদায় নিতে হবে, কারণ আজকে রান্না দেখাইছি, ভিডিও বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। হামদা সুধীর বলে থাকবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।